তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ডিজিটাল বর্তনী, ডিজিটাল সার্কিট, ডিজিটাল বর্তনী বা ডিজিটাল সার্কিট। তো গত চ্যাপ্টারে আমরা বিভিন্ন ট্রানজিস্টর সম্বন্ধে পড়েছি, পিএন জাংশন ডায়োড সম্বন্ধে পড়েছি, ইত্যাদি সম্বন্ধে পড়ে থাকি। এবার যেটা পড়বো সেটা হচ্ছে ডিজিটাল বর্তনী। কম্পিউটার বা ক্যালকুলেটর এসব জিনিসগুলো হচ্ছে ডিজিটাল বর্তনী ব্যবহার করা আছে। এবার এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যানালগ সংকেত আর একটা হচ্ছে ডিজিটাল সংকেত। তো অ্যানালগ সংকেত আর ডিজিটাল সংকেতের মধ্যে পার্থক্য কী, সেই জিনিসগুলো আমরা জানবো। তো এক্ষেত্রে আমরা তো গত যে চ্যাপ্টার পড়েছিলাম সেখানে ট্রানজিস্টার পড়েছিলাম, যে ট্রানজিস্টার কী করে, বিবর্ধক হিসেবে কাজ করে। তো এখানে যে ইনপুট ভোল্টেজ যেটা ছিল সেটাকে আমরা কি করছিলাম, একটা মান দিচ্ছিলাম। কীরকম মান, সেটা কখনো 1 ভোল্ট হতে পারে, কখনো 2 ভোল্ট হতে পারে, কখনো 3 ভোল্ট হতে পারে। এভাবে কী করছিলাম, যে ভোল্টেজটাকে আমি পরিবর্তন করতে পারছিলাম। এই ধরনের যে সংকেত, একে বলা হচ্ছে তোমার অ্যানালগ সংকেত। অর্থাৎ যে ক্ষেত্রে আমি ভোল্টেজ যেটা দিচ্ছি, ইনপুট যেটা দিচ্ছি, সেটাকে আমি কী করছি, বিভিন্ন পাল্লার মধ্যে রাখতে পারি। অর্থাৎ কী করছে, বিভিন্নভাবে পরিবর্তিত করতে পারি। যেমন এখানে বলা হয়েছে যে একটা ট্রানজিস্টার যদি সিই মোডে থাকে, তাহলে তার ভোল্টেজকে যদি আমি 0 থেকে 6 ভোল্ট বা 10 ভোল্ট হতে পারে, ঠিক আছে, এত পর্যন্ত যদি আমি বৃদ্ধি করতে পারি, 0, তারপরে 1, 2, 3, 4, 1.5, 4.5, এভাবে যদি আমি বৃদ্ধি করতে পারি, বিভিন্ন মানে নিয়ে যেতে পারি, তাহলে এই যে সংকেতটাকে বলা হচ্ছে অ্যানালগ সংকেত। এই ধরনের সংকেতকে বলা হচ্ছে অ্যানালগ সংকেত। এবং সার্কিট যেটা থাকে, অর্থাৎ বর্তনী যেটা থাকে, সেই বর্তনীটাকে বলা হচ্ছে অ্যানালগ বর্তনী। আর ডিজিটাল কি, ডিজিটাল এই ক্ষেত্রে কী হচ্ছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো হচ্ছে ক্যালকুলেটর, কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল সংকেত ব্যবহার করা হয়। বলছে এই ধরনের যে ইলেকট্রনিক বর্তনী থাকে, তাই ইনপুট আর আউটপুটের যে সংকেত, সেই সংকেতের দুটি মাত্র বিচ্ছিন্ন অবস্থা থাকে, দুটি মাত্র বিচ্ছিন্ন অবস্থা থাকে। দুটি, একটা হচ্ছে কম, একটা হচ্ছে বেশি, ঠিক আছে। ইলেকট্রনিক যে যন্ত্রপাতি, যেমন হচ্ছে ক্যালকুলেটর বলো বা কম্পিউটার, এইসব জায়গাগুলোতে ডিজিটাল সংকেত ব্যবহার করা হয়। এই ডিজিটাল সংকেতটা কি বলছে, এখানে ইনপুট যে আউটপুট যে সংকেতটা থাকে, সেটার দুটো বিচ্ছিন্ন অবস্থা থাকে, হয় বেশি অথবা কম। আগেরটাই কী ছিল, আগেরটা আমি কী করছিলাম, 0, 1, 2, 2.5, 2.8 এইভাবে ভোল্টেজটা পরিবর্তন করতে পারছিলাম। এই ক্ষেত্রে কি হচ্ছে, ইনপুট যে আউটপুট যেটা, সেটা হয় কম থাকবে না হয় বেশি থাকবে, দুটো অবস্থা থাকবে। বলছে এই দুটো যদি অবস্থা থাকে, এই অবস্থা দুটিকে দুটি মাত্র অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। দুটি মাত্র, একটা হচ্ছে 0 দ্বারা, একটা দ্বারা 1, সেটা বলা হবে পরে। 0 এবং 1 দ্বারা তোমার হচ্ছে প্রকাশ করা হয়, ঠিক আছে। এই ধরনের যে সংকেত, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল সংকেত। যেমন ক্যালকুলেটর, কম্পিউটার এবং অত্যাধুনিক যে ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে সেইখানে ব্যবহার করা হয়। কী করা হচ্ছে, এখানে যে ইনপুট যে আউটপুট যে সংকেত থাকছে, সেখানে মাত্র দুটো অবস্থা, সেখানে শুধুমাত্র দুটো অবস্থা, হয় কম থাকবে না হয় বেশি থাকবে। আর অ্যানালগের ক্ষেত্রে কী হচ্ছে, আমি আস্তে আস্তে ধীরে 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 উপর দিকে বাড়াচ্ছি, কম থেকে বেশির দিকে যাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে হয় কম না হয় বেশি, দুটোর মধ্যে একটা, হয় তুমি না হয় আমি, এরকম ব্যাপার একটা, মাঝামাঝি কেউ নেই, এরকম জিনিসটা ডিজিটাল সংকেত বলা হচ্ছে। তো এই ধরনের সংকেত কোথায় ব্যবহার হচ্ছে, কম্পিউটার যেটা আমরা ব্যবহার করছি, ক্যালকুলেটর ইত্যাদি অত্যাধুনিক ইলেকট্রিক যন্ত্র যেখানে আছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে একটা ধরা যায় যে যদি ভোল্টেজের মানটা, ইনপুট বা আউটপুট যে ভোল্টেজটা পাচ্ছে, সেই ভোল্টেজটা যদি 0 থেকে 0.5 মধ্যে থাকে, 0 থেকে 0.5 পাল্লার মধ্যে থাকে, সেটাকে হচ্ছে কম ভোল্টেজ ধরা হচ্ছে। আর যেটা 4 ভোল্ট থেকে 5 ভোল্ট পাল্লার মধ্যে থাকবে, সেটাকে হচ্ছে বেশি ভোল্টেজ ধরা হচ্ছে, বেশি ভোল্টেজ ধরা হচ্ছে। অর্থাৎ দুটো অবস্থা বলা হচ্ছে, একটা কম একটা বেশি। তাহলে ভোল্টেজটা যদি হচ্ছে 0 থেকে 0.5 এর মধ্যে থাকে, সেটাকে হচ্ছে কম ভোল্টেজ। আর 4 থেকে 5-এর মধ্যে যদি থাকে, সেটাকে বেশি ভোল্টেজ হিসেবে গণ্য করা হয়। তো এবার মনে হতে পারে যে তাহলে সার্কিটগুলোকে তৈরি করা হয় কিছু, তাহলে সার্কিটগুলোকে কী করে এমনভাবে তৈরি করা হয় যাতে ভোল্টেজের মানটা কখনোই 4 তোমার হচ্ছে 0.5 থেকে 4 ভোল্টের মধ্যে থাকে না। হয় কী হবে, সার্কিটে যে ভোল্টেজ যেটা হবে, ইনপুট বা আউটপুট, সেটা 0 থেকে 0.5-এর মধ্যে থাকবে, না হয় 4 থেকে 5-এর মধ্যে থাকবে। এর মাঝামাঝি, অর্থাৎ 0.5-এর পর থেকে 0.6, 1, 2, 3 এরকম কিন্তু কখনোই থাকবে না। অর্থাৎ 0.6, 0.7, 1, 2, 3 এরকম জিনিস থাকবে না। অর্থাৎ এখান থেকে এইটুকু, না হয় এখান থেকে এইটুকু, এই দুটো অবস্থা থাকবে। তাহলে ডিজিটাল সংকেতে কী হবে, দুটো মাত্র অবস্থা থাকবে, হয় বেশি না হয় কম। অ্যানালগের ক্ষেত্রে কী হচ্ছে, কম থেকে ধীরে ধীরে আমি বেশি করতে পারি, বেশি থেকে ধীরে ধীরে কম করতে পারি। এর মধ্যে কোনো রকম কোনো দুটোর মতো অবস্থা নেই, অনেক অবস্থায় থাকতে পারে। তাহলে এখানে একটা জিনিস যেটা, যে দুটো অঙ্ক দ্বারা এখানে বলা হয়েছে যে দুটো অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়, কম বা বেশি, এই যে অবস্থাটাকে দুটো অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। এই দুটো অঙ্ক হচ্ছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, ঠিক আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1 বলা হচ্ছে। তো ডিজিটাল সংকেতের দুটি মাত্র বিচ্ছিন্ন ব্যবস্থা, দুটি মাত্র বিচ্ছিন্ন ব্যবস্থা বোঝাতে, দুটি মাত্র বিচ্ছিন্ন ব্যবস্থা বোঝাতে যেটা সব থেকে বেশি ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0 আর 1।
সর্বাধিক ব্যবহৃত অঙ্ক দুটি হচ্ছে 0 আর 1, এইভাবে প্রকাশ করা হয়। এখানে যে কম মানের জন্য, ঠিক আছে, কম যেটা বলছি যে বিচ্ছিন্ন অবস্থা কম থাকলে, আরেকটা হচ্ছে বেশি থাকলে। কম থাকলে কম মানের জন্য কি হচ্ছে, সেটাকে 0 দ্বারা প্রকাশ করা হয়, আর বেশি দ্বারা যেটা প্রকাশ করা হচ্ছে সেটা 1 দ্বারা প্রকাশ করে। এই দুটির সাহায্যে কি করা হচ্ছে, তোমার ডিজিটাল সংকেতকে প্রকাশ করা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে 0 অথবা 1। 0 বলতে হচ্ছে কম আর 1 বলতে হচ্ছে বেশি। এরকম ধরনের যদি হয় তাহলে সেই রকম ব্যবস্থাকে ধনাত্মক লজিক বলা হচ্ছে, ঠিক আছে। পজিটিভ লজিক বলা হচ্ছে যখন কি হচ্ছে 0টাকে কম ধরা হবে আর 1টাকে কি হচ্ছে বেশি ধরা হবে। তো বেশিরভাগের ক্ষেত্রে কি হচ্ছে এই ধনাত্মক লজিকটাই ব্যবহার করে, ধনাত্মক লজিকটা ব্যবহার করা। আর ঋণাত্মক লজিক কিন্তু ঠিক বিপরীতে। কীরকম বিপরীত, যখন হচ্ছে কম মানের জন্য যেটাকে হচ্ছে কি হচ্ছে 1কে ব্যবহার করা হয়, আর বেশি মানের জন্য কি হচ্ছে 0কে ব্যবহার করা হয়। এটা অতটা ব্যবহৃত হয় না, ঠিক আছে, কম প্রচলিত হয়। তাহলে এক্ষেত্রে অ্যানালগ সংকেত কি, ডিজিটাল সংকেত কি, সেই জিনিসগুলো আমরা জানি। অ্যানালগ বলতে কি, ভোল্টেজটাকে আমি হচ্ছে আস্তে 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 বাড়াতে পারবো, আস্তে আস্তে কমাতে পারবো। এক্ষেত্রে কি হচ্ছে, হয় বেশি থাকবে না হয় কম থাকবে। ডিজিটালের ক্ষেত্রে কি হচ্ছে, হয় বেশি থাকবে না হয় কম থাকবে, দুটো মাত্র অবস্থা, কম না হয় বেশি, এবং দুটো অঙ্ক দ্বারা প্রকাশ করা হচ্ছে 0 আর 1। তো যদি আমরা একটা অ্যানালগ সংকেত আর একটা ডিজিটাল সংকেতের গ্রাফ দেখি, ভোল্টেজ ভার্সেস সময়ের সাপেক্ষে কি হচ্ছে, দেখো ভোল্টেজটা কখনই কি হচ্ছে, এটা হচ্ছে অ্যানালগ, এটা হচ্ছে অ্যানালগ। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানালগ সংকেত আর ডিজিটাল সংকেত। অ্যানালগের ক্ষেত্রে কি হচ্ছে, যে ভোল্টেজটা দেখো সময়ের সাপেক্ষে আমি কখনো বাড়িয়েছি কখনো কমিয়েছি, মানে এর কোনো নির্দিষ্ট নেই, কখনো বাড়াচ্ছে কখনো কমছে, এরকম একটা জিনিস। এই ক্ষেত্রে কি হচ্ছে, যে কতটা সময় ধরে কি হচ্ছে, দেখো একবার হাই, প্রথমে কি ছিল একেবারে হাই, এই যে রেঞ্জটা এটা হচ্ছে কি 4 থেকে কত 5-এর মধ্যে, আর এখানে আছে 0 থেকে 0.5-এর মধ্যে, অর্থাৎ এর মধ্যে যদি থাকে সেটা হচ্ছে নিম্ন স্তর, অর্থাৎ কম, এটা হচ্ছে বেশি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, হয় দেখো প্রথমে কি হচ্ছে বেশি ছিল, তারপর কি হচ্ছে হঠাৎ করে নেমে গেছে, নিম্ন হয়ে গেছে, নিচে চলে গেছে, অর্থাৎ কি ভোল্টেজটা কত হয়ে গেছে, 0 থেকে 0.5-এর মধ্যে হয়ে গেছে। আবার কি হচ্ছে এই সময় ধরে কি হচ্ছে কম চলেছে, তারপর আবার কি বেড়েছে, আবার কি হচ্ছে বাড়ার পর এত সময় ধরে বেড়েছে, আবার কি হচ্ছে কমে গেছে, এইরকমভাবে কি হচ্ছে সংকেতটা যাচ্ছে। আর এই ক্ষেত্রে অ্যানালগের ক্ষেত্রে কি হচ্ছে, ভোল্টেজটা কম বেশি কম বেশি কম বেশি এরকম হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, কখনো বেড়েছে কখনো কমেছে, বেড়েছে কমেছে, এরকম। এখানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু, নির্দিষ্ট সময় ধরে এই ভোল্টেজটা কিন্তু এতটা পরিমাণ, অর্থাৎ একটা সময় ধরে কি হচ্ছে উচ্চ স্তরে ছিল, তার কিছু সময় পর আবার কি নিচের স্তরে ছিল, আবার কিছু সময় পরে উচ্চ স্তর নিচের স্তর, ঠিক এরকম ধরনের একটা আয়তাকার পাওয়া যাবে না একটা, ঠিক আছে। ডিজিটাল অ্যানালগের মধ্যে ঠিক এরকম ধরনের একটা কার্ভ আমরা পাবো। এরপর যেটা আমরা আসবো মোস্ট ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা দশমিক পদ্ধতিতে অঙ্ক সংখ্যা জানি 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, দশমিক পদ্ধতিতে এগুলো। বাইনারি পদ্ধতিতে কি হচ্ছে, অঙ্ক সংখ্যা কটা হচ্ছে, দুটো, 0 আর 1, বলা হলো কম অথবা বেশি। 0 যেটা হচ্ছে কম, আর বেশিটাকে 1 ধরা হচ্ছে যদি পজিটিভ লজিক ধরি। তাহলে বাইনারি পদ্ধতিতে অঙ্ক সংখ্যা হচ্ছে কটা, 10টা, আর বাইনারি হচ্ছে দুটো, আর হচ্ছে দশমিক পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কটা, 10টা, 0 1 2 3 4 5 6 7 9 9, ঠিক আছে, এভাবে লেখা আছে। এবার দেখো এই যখন বাইনারি পদ্ধতিতে কি করা হচ্ছে, যে সমস্ত যাবতীয় যে বাস্তব সংখ্যা আছে সেগুলোকে কি করা হচ্ছে, 0 আর 1-এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এই যে প্রকাশ করার পদ্ধতিটিকে বলা হচ্ছে বাইনারি দিক সংখ্যা পদ্ধতি, বাইনারি দিক সংখ্যা পদ্ধতি। যাবতীয় সমস্ত সংখ্যা যতগুলো আছে সেগুলো কি হচ্ছে 0 আর 1-এর মাধ্যমে প্রকাশ করছে। আমরা যে কম্পিউটারে যে টাইপ করছি সেটা সংখ্যা হতে পারে বা কোনো একটা তোমার হচ্ছে গিয়ে ওয়ার্ড হতে পারে, সেগুলো কি হচ্ছে সব কিছুর একটা ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে, হয় বেশি অথবা কম। এইভাবে কি হচ্ছে সেগুলো সে অটোমেটিক্যালি কম্পিউটার নিজে নিয়ে নেয়। আমরা যা কিছু টাইপ করি না কেন, আমি ধরো টাইপ করলাম যে তোমার হচ্ছে বুক, BOOK বুক, বা হচ্ছে গিয়ে রিড, READ রিড, সেটা কি হবে, সেটার একটা মান পাওয়া যাবে। সেটা কি করবে, কম্পিউটার অটোমেটিক্যালি সেটা 0 অথবা 1 এরকম একটা ভ্যালুতে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো কি করবে, 0 অথবা 1 অর্থাৎ বেশি অথবা কম এরকম একটা ভ্যালুতে নিয়ে চলে যাবে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি করা হচ্ছে, সমস্ত বাস্তব সংখ্যাকে হচ্ছে 0 আর 1-এর মধ্যে এই দুটো অঙ্ক দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এটা তোমার হচ্ছে দশমিক পদ্ধতি, কি আমরা জানি অঙ্ক সংখ্যা কটা, 10টা, বাইনারিতে দুটো। এবার ধরো কোনো একটা সংখ্যার যে মান, সেই মানটা নির্ভর করে দুটো বিষয়ের উপর, এটা আমরা জানি। দুটো বিষয়ের উপর কি কি, যে কোনো সংখ্যা যে অঙ্কগুলিতে গঠিত সেগুলির মান আর অবস্থানের উপর, কোনো সংখ্যা যে অঙ্কগুলিতে গঠিত হয় সেগুলোর মান ও অবস্থানের উপর। আরেকটা হচ্ছে কোনো সংখ্যা যে পদ্ধতিতে লেখা তার বেস, যে পদ্ধতিতে, তো কোনো সংখ্যা যে পদ্ধতিতে লেখা তার বেস বা র্যাডিক্সের উপর, ঠিক আছে। আবার কি আছে, কোনো সংখ্যা পদ্ধতিতে যে কটি অঙ্ক আছে সেটি হলো ওই সংখ্যার পদ্ধতির বেস। বলছে কোনো একটা সংখ্যার মানটা নির্ভর করছে, কোনো একটা সংখ্যার মানটা কত, যেমন ধরে আমি একটা 7520 লিখলাম,
তাহলে এই যে 7520 এটা নির্ভর করছে কি কি দিয়ে, যে অঙ্কগুলো দিয়ে 7, 5, 2, 0 এই সংখ্যাগুলোর উপর নির্ভর করছে একটা। আরেকটা হচ্ছে কি কোন পদ্ধতি আমি নিয়েছি, ঠিক আছে, কোন পদ্ধতিতে আমি নিয়েছি, সেটা বাইনারি নিয়েছি না তোমার হচ্ছে যে দশমিক পদ্ধতি নিয়েছি, তার একটা নির্ভর করছে। যেমন ধরো দশমিক পদ্ধতির ক্ষেত্রে বেস হচ্ছে কত 10, বাইনারি পদ্ধতিতে বেস হচ্ছে 2, কারণ দশমিক পদ্ধতিতে কটা অঙ্ক আছে, দশমিক পদ্ধতিতে আছে তোমার হচ্ছে 10টা অঙ্ক, বাইনারি পদ্ধতিতে কটা আছে 2টো অঙ্ক, ঠিক আছে, বাইনারি পদ্ধতি দুটো। তাহলে একটা সংখ্যাকে যদি আমি লিখতে চাই যে কোনো একটা পদ্ধতি দিয়ে, তাহলে লিখবো কীভাবে, সংখ্যা আর নিচে তার বেস। কারণ কি এখানে দশমিক আর বাইনারি নিয়ে আলোচনা করছি, সেই জন্য কী হবে, সংখ্যাটাকে যখন লিখবো তখন হচ্ছে সংখ্যাটা লিখবো কীভাবে, সংখ্যা লিখবো আর তার নিচে করে কি লিখবো, বেসটা দিতে হবে, অর্থাৎ রেডিক্স যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি অঙ্ক সংখ্যা, যে কটা অঙ্ক আছে যে পদ্ধতিতে। যেমন বাইনারিতে 2টো অঙ্ক থাকলে বেসের জায়গায় 2 লিখবো, আর দশমিক পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কটা আছে 10, তাই জন্য বেসের জায়গায় 10 লিখবো। তাহলে যেমন দেখো দশমিক পদ্ধতিতে 257 লেখা আছে, 257, তাহলে 257কে কি লিখবো কীভাবে, 257 আর নিচে কিন্তু বেস, অর্থাৎ এটা কি দশমিক পদ্ধতি বোঝাচ্ছে। যেমন এটা একটা লেখা আছে 1101, 1101, এটা কি 1101, এটা কি বাইনারি পদ্ধতিতে লেখা আছে, তার জন্য এখানে নিয়েছে বেস কত 2, কারণ কি এর সংখ্যা কত 2। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেখো 11 বেস সংখ্যা কত, বেস কত 10, এটা হচ্ছে দশমিক পদ্ধতিতে। এখানে দেখো 11 এখানে লেখা আছে, সেটা কিন্তু নিচে 2, দুটো কিন্তু আলাদা আলাদা সংখ্যা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মনে হচ্ছে এটাও 11 এটাও 11, কিন্তু এখানে কত বেস কত 10, এখানে কত 2, অর্থাৎ দুটো সংখ্যা কিন্তু আলাদা, কারণ এটা হচ্ছে গিয়ে বেস আলাদা, এটার বেস আলাদা, সেই জন্য কি হচ্ছে আলাদা আলাদা হওয়ার জন্য সংখ্যা দুটো কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে, সংখ্যা দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। এরপর আসবো যে এটা থেকে আমি যদি দশমিকে প্রকাশ করি তার মানটা কত হবে, ঠিক আছে, দেখে মনে হচ্ছে 11, এটাও 11, দুটো সংখ্যা কিন্তু সমান, কিন্তু আদতে সমান নয়, এর একটা আলাদা ভ্যালু আছে, এর 11, এটা যে বাইনারি পদ্ধতি, এর একটা আলাদা ভ্যালু আমরা পাবো, এর এটা 11, সেটা 11ই। দশমিক পদ্ধতি এটাকে যদি আমি দশমিক পদ্ধতিতে প্রকাশ করি তার একটা আলাদা রকম ভ্যালু পাওয়া যাবে। এর যদি ভ্যালু দেখি সেটার ভ্যালু কত পাওয়া যাবে, সেটা হচ্ছে কি তোমার 3 পাওয়া যাবে, এটার ভ্যালু পাওয়া যাবে 3, ঠিক আছে, এটা দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে এটা হচ্ছে 3 পাওয়া যাবে। কীভাবে আসবো সেই জিনিসগুলো আমরা দেখব। তো দশমিক পদ্ধতিতে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আমরা লিখি কীভাবে, আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে একটা চলে যায়। আর একটা হচ্ছে গিয়ে এটা যে বাঁ দিকে যেমন চলে যায়, আর একটা কি হচ্ছে 1 দশমাংশ, 1 শতাংশ, 1 সহস্রাংশ, এইভাবে কি হচ্ছে ডান দিকে চলে যায়, এটা আমরা জানি, এটা ছোট থেকে শিখে এসেছি। এদিকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আর এদিকে গেছে 1 দশমাংশ, 1 শতাংশ, 1 সহস্রাংশ, এইভাবে। ধরো আমাকে একটা সংখ্যা লিখতে বললো, সংখ্যা কটা কত 2795.417, 2795.417 সংখ্যাটা কত লিখতে বলেছে 2795.417 লিখতে বলেছে। তাহলে আমাকে বলছে এই জিনিসটা কি করে তোমাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে, এই জায়গায় বসাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কত আছে 2000, তাহলে হাজারের জায়গায় কত বসাবো, এই তো হাজারের ঘর, এটা 2 বসালাম। 795, 7 শতকের জায়গায় 7, দশকের জায়গায় 9, এককের জায়গায় 5 বসালাম। তারপরে কি আছে 4 আছে, 1 দশমাংশ, তাহলে দশমাংশের ঘরে 4 বসলো, তারপরে 1 শতাংশের কাছে 1 বসলো, তারপরে এখানে কত আছে 7 আছে, এটা আমরা বসাতে পারবো, এটা আমরা শিখিয়েছি ছোট থেকে। এবার একটা জিনিস যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে এই যে 9টা, ঠিক আছে, এই 9টা কার ঘরে বসে আছে, দশকের ঘরে। তাহলে 9-এর সাথে যদি 10 গুণ করি তবে কিন্তু 90 পাবো আমি, ঠিক আছে। আবার যদি অর্থাৎ এদের যে অবস্থান যেগুলো আছে, কোন কোন অবস্থানে আছে, অবস্থান মান যদি আমি নির্ণয় করি, অবস্থান মান কিভাবে নির্ণয় করা হয়, সেই সংখ্যাটা যে ঘরে বসে আছে তার গুণ করলে সেটা হচ্ছে অবস্থানের মান আমি নির্ণয় করবো। দেখো একটা জিনিস, এই যে 90 এটা আমি পেয়েছি, ঠিক আছে, 95 এখানে আছে, 5টা কি আছে একের ঘরে আছে, 90 আছে, তার মানে 90-এর সাথে 5 যোগ করেছি 90, তাহলে 9-এর সাথে কত গুণ করতে হচ্ছে 10 গুণ করতে হচ্ছে, ঠিক আছে, 9-এর সাথে কত গুণ করছে 10। আবার দেখো এখানে 795, 95টা বাদ দিলাম, তাহলে 700, 7-এর সাথে কত গুণ করতে হচ্ছে 100 গুণ করতে হচ্ছে, শতকের ঘরে আছে। 2-এর সাথে কত গুণ করছি আমি 1000 গুণ করছি, তবে কিন্তু 2000 পাচ্ছি, 2000। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে বাঁ দিকে যদি আমি যাই তাহলে দেখা যাচ্ছে পাওয়ারটা এটা কত হচ্ছে 10-এর মাথায় 1, পাওয়ারটা কি হচ্ছে বাড়ছে, এক এক করে বাড়ছে। তাহলে এককের ঘরে 10-এর পাওয়ার কত 0, তারপর 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। এমনি নর্মালি এটা লিখি,
এবার যদি মানটা আমি এটা আনতে চাই তাহলে কি 2-এর সাথে 1000 গুণ করতে হবে 2000, এই যে 2-এর সাথে 1000 গুণ করে 2000, সাথে 700 গুণ করলাম 700, 9-এর সাথে 10 গুণ করলাম, সাথে 100 গুণ করলাম 700, ঠিক আছে, 9-এর সাথে 10 গুণ করলাম 90, 5-এর সাথে কি করলাম 1 গুণ করলাম, তাহলে 5 পেলাম। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে 2795, সেটাই আসছে। এবার এদিকে কি 4-এর সাথে কত গুণ করতে হবে, 4-এর সাথে 10⁻⁻1 গুণ করতে হবে, এটা কত 10⁻2 গুণ করতে হবে, 1-এর সাথে 7-এর সাথে কত গুণ করতে হবে 10⁻3, তাহলে এইগুলো যোগ করলে কত আসবে 0.417 চলে আসবে আমার। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এককের ঘরে যে পাওয়ার সেটা হচ্ছে 10⁻0, 10⁻1, 10⁻2, 10⁻3, এইভাবে কী হচ্ছে বাঁ দিকে যাচ্ছে, আর এইদিকে কী হচ্ছে কমে কমে 10⁻1, 10⁻2, 10⁻3, এইভাবে কী হচ্ছে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই 5-এর সাথে কী করছি 10⁻0 গুণ করছি, 9-এর সাথে 10⁻1 গুণ করছি, তবে 90 পাচ্ছি আমি, সাথে 10⁻2, এটা 2-এর সাথে কি 10⁻3 গুণ করছি। এখানে কী হচ্ছে দশমাংশ ঘরে 4 × 10⁻1, 1 × 10⁻2, 7 × 10⁻3, তাহলে এইটাই হচ্ছে কি দশমিক পদ্ধতিতে আমরা জানছি। অর্থাৎ দশমিক পদ্ধতি হলে কি হচ্ছে এককের ঘরটা 10⁻0, তারপরে এইভাবে কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে, 10 পাওয়ার বেড়ে বেড়ে যাচ্ছে, এদিকে হচ্ছে পাওয়ার কমে কমে যাচ্ছে। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে বিভিন্ন অবস্থানে যদি এই সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলির দশমিক মান যদি আমি দেখি, ঠিক আছে, এই যে সংখ্যাটা দশমিক মান, ঠিক আছে, দশমিক মানগুলো কত কত সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলি দশমিক মান, এখানে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো হচ্ছে দশমিক মান। কার এই যে অঙ্কগুলো 2, 7, 9, 5, এদের যে কি হচ্ছে দশমিক মানটা কত হবে, দশমিক মানটা কত হবে 2 × 1000, 2000, অর্থাৎ ঠিক 2790, এটা কত 5, 0.4, 0.01, 0.07, এইভাবে আসছে। অর্থাৎ আমার আসলে আলটিমেটলি দেখতে হচ্ছে কি যে এটার কি পাওয়ারটা কত, 10⁻⁴ পাওয়ার হয়ে কি হচ্ছে বেড়ে বেড়ে যাচ্ছে বাঁ দিকে গেলে, এদিকে হচ্ছে কমে কমে যাচ্ছে, ঠিক আছে, কমে কমে যাচ্ছে। এটা হচ্ছে তোমার কি পদ্ধতি, দশমিক পদ্ধতিতে, এটা আমরা দশমিক পদ্ধতিতে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা আসি বাইনারি পদ্ধতি, তাহলে বাইনারি পদ্ধতি কী হয়, এখানে যেমন পাওয়ারটাকে হচ্ছে 10⁻⁴ হয়ে হয়ে বাড়ছে অথবা কমছে, তাহলে বাইনারি পদ্ধতিতে কী হবে সেটা ক্ষেত্রে বেশ সংখ্যা কত 2টো, অর্থাৎ অঙ্ক সংখ্যা কত 2টো, আর এই ক্ষেত্রে 10টা হওয়ার জন্য এভাবে যাচ্ছে। তাহলে বাইনারিতে কী হবে সেটা আমরা দেখব। এবার হচ্ছে বাইনারি পদ্ধতি, বাইনারি পদ্ধতিতে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। তো বাইনারি পদ্ধতিতে কী হয় একক থাকে একটা, বাইনারি পদ্ধতি থাকে একক, তারপরে 2-এর ঘর, 4-এর ঘর, 8-এর ঘর, এইদিকে থাকে 1-এর 2-এর ঘর, এদিকে থাকে 1-এর 4-এর ঘর, এইদিকে থাকে 1-এর 8-এর ঘর, 1-এর 16-এর ঘর। এক্ষেত্রে কী হচ্ছে একটা সংখ্যা আমাকে লিখতে বলেছে, কীরকম সংখ্যা 1101.1011, এটা লিখতে বলেছে। তাহলে কি করব আমি সিম্পলভাবে আগের মতো কীভাবে লিখব, এটা হচ্ছে এককের ঘরে 1 লিখে দিয়েছি, তারপর হচ্ছে কি 2-এর ঘরে এটা 2-এর ঘর, এটা কত 0 লিখে দিলাম, এটা 4-এর ঘর, 4-এর ঘরে কত 1 লিখে দিলাম, এটাকে 8-এর ঘরের কত 1 লিখে দিলাম। এবার দশমিকের পরে কত হচ্ছে 1, সেটা কী হবে এটা বসিয়ে দিলাম হাফের ঘরে, তারপরে 1-এর 4-এর ঘরে 0, এটা হচ্ছে 1-এর 8-এর ঘরে আছে 1, 1-এর 6 তোমার হচ্ছে ওটা এটা হচ্ছে 1-এর 16-এর ঘর, ঠিক আছে, 1-এর 8, 1-এর 16, এটার কত বসবে, তাহলে এক্ষেত্রে কী হবে 1-এর 16-এর ঘরের কাছে 1 বসে গেল, ঠিক আছে, এইগুলো তার অবস্থানগুলো ঠিকঠাক বসে গেল। এবার একটা জিনিস দেখো যে বিভিন্ন এর যদি ঘাতগুলো আমি বিচার করি তাহলে কী হবে, আগেরটা কী ছিল 10 ছিল দশমিকে, সেক্ষেত্রে কী ছিল 10 হচ্ছিল, এক্ষেত্রে এর দেখো অঙ্ক সংখ্যা কত 2টো, তাহলে এক্ষেত্রে তার ঘাত কীভাবে প্রকাশ করা হবে, এককের ঘর হচ্ছে 2⁻0, 2-এর ঘর হচ্ছে 2⁻1, 4-এর ঘর হলে 2⁻4, 8-এর ঘর হলে 2⁻3, এদিকে 1-এর 2 হলে 2⁻1, 1-এর 4 হলে 2⁻2, 1-এর 8 হলে 2⁻3, 1-এর 16 হলে 2⁻4, তাহলে ঘাতগুলো কী হবে এইভাবে প্রকাশ করা হবে। আগেরটা কী হচ্ছিল 10-এর তোমার হচ্ছে পাওয়ার দিয়ে বিবেচনা করা হচ্ছিল, এক্ষেত্রে কী হচ্ছে বাইনারি পদ্ধতিতে 2-এর পাওয়ার দিয়ে। এবার যদি দেখি যে এই যে সংখ্যাটা আমি লিখেছি এই সংখ্যাটার যে অঙ্কগুলো ব্যবহৃত তা যদি দশমিক মান আমি বিবেচনা করি, দশমিক মান কত মান, দশমিক মান যদি আমি দেখতে চাই তাহলে কী হবে, দশমিক মান হলে কীভাবে বের করবো, এখানে কত আছে 1 আছে, 1-এর সাথে কি করব আমি 2⁻3 গুণ করে দেবো, 1-এর সাথে 2⁻3 যদি গুণ করে দিই তাহলে কী হবে এই যে অঙ্কটা ব্যবহৃত হয়েছে এই যে 1 সংখ্যাটাতে 1 যে অঙ্কটা আছে এই অঙ্কটা দশমিক মানটা পেয়ে যাবে, 1-এর সাথে 2⁻3 গুণ করে দিতে হবে। এক্ষেত্রে কী করতে হবে 1-এর সাথে কী করতে হবে, এখানে 1 আছে 2⁻2 গুণ করে দিতে হবে, এর সাথে কী করতে হবে 0 × 2⁻1, 1 × 2⁻0 গুণ করলে কত হবে 1 হবে, 2⁻0 মান কত 1, ঠিক আছে, 2⁻0 কেন 2, 4, 5 যাই হোক না তার মাথায় যদি 0 থাকে তাহলে সবাই কী হচ্ছে 1, তাহলে কী হবে এটা 1, এটা কত 8, 4, 0, 1, এটা গেল,
এটার কত মান হবে 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 1 0.5, 0 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 2 0, 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 3 কত হবে 0.125, এখানে 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 4 এটা কত হবে 0.0625। তাহলে এবার কি করব, তাহলে এই যে অঙ্কগুলো ব্যবহৃত হয়ে তার কি করলাম আমি অঙ্কগুলোর কি দশমিক মান পেলাম, তাহলে সংখ্যাটা কত, এবার এটাকে কি করছি এগুলো কি করব সব আমি যোগ করে দেবো, এগুলো সব কি করব আমি যোগ করে দেবো, যোগ করে দিলে কি হবে এই যে যোগ করে দিয়েছি, যোগ করে দেওয়ার পর আমি কি পাচ্ছি এই যে এই জিনিসটা মান পেলে 13.6875। ঠিক আছে, এই যে যেগুলো আমি পেলাম প্রত্যেকটা অঙ্কর কি পেলাম দশমিক মান পেলাম, দশমিক মান পেলাম, যোগ করে দেওয়ার পর কি হচ্ছে এটা হচ্ছে দশমিক মান, অর্থাৎ এই যে সংখ্যাটা ছিল সেটা বাইনারি থেকে কি হচ্ছে দশমিকে কনভার্ট হয়ে গেল, বাইনারি থেকে দশমিকে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি করছে এইখানে যে ঘর যেগুলো আছে একক, দুইয়ের ঘর, চারের ঘর, আটের ঘর, 16, 32 এইভাবে যাবে, দুইয়ের পাওয়ার আকারে আকারে চলে যাচ্ছে, আর এদিকে কি হবে দুইয়ের নেগেটিভ পাওয়ার আকারে আকারে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের। তাহলে এইভাবে কি হচ্ছে একটা সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে বাইনারি পদ্ধতিতে, যদি সেই সংখ্যাটার আমি দশমিক মান নির্ণয় করতে চাই তাহলে কি হবে ঠিক প্রথমে এককের ঘর থেকে এইভাবে ডান দিকে চলে যেতে থাকবে, এদিকে কি হবে বাঁ দিকে চলে যেতে থাকবে, পাওয়ারগুলো বেশি বাড়তে থাকবে, এগুলো পাওয়ারগুলো কি হচ্ছে কমতে থাকবে। এভাবে কি হবে এই সংখ্যাগুলো যদি আমি যোগ করে দিই কি পাবো আমি তোমার দশমিকে এর মানটা আমি পেয়ে যাব, দশমিকে এর মানটা আমি পেয়ে যাব। তাহলে এরপর যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে দশমিক কনভার্টটা আমি কী করবো বাইনারি থেকে দশমিকে কনভার্ট, বাইনারি থেকে দশমিক ভগ্নাংশে আমি কনভার্টটা কীভাবে করবো সেটা যদি দেখি, তাহলে দেখো একটা সংখ্যা আমাকে দিয়ে দিয়েছে 101111, এটা কি বাইনারিতে আছে, কারণ কি দুই নিচে বেসটা কত দুই, বেসটা দুই বোঝানো আছে সেজন্য কি হচ্ছে এটা বাইনারিতে আছে। ঠিক আছে, এটা বাইনারিতে আছে। এবার কি করতে হবে দশমিকে রূপান্তরিত করতে হবে, তাহলে প্রথমে কি করব এখানে এক আছে, তাহলে একের সাথে কি গুণ হবে একের সাথে টু টু দি পাওয়ার 0, এই একের সাথে টু টু দি পাওয়ার 1, এটা কত টু টু দি পাওয়ার 2, এটা কত টু টু দি পাওয়ার 3, এটা কত টু টু দি পাওয়ার 4। এবার কি করে ভুলটা কি কোন জায়গায় হয়ে যায় যে 1 2 3 4 5, 5 আছে যে টু টু দি পাওয়ার 5 এর সাথে এটা গুণ হয়, টু টু দি পাওয়ার 4 এর সাথে এটা গুণ করে দেয়, টু টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার টু টু দি পাওয়ার 1, কিন্তু আদতে প্রথমে শুরুটা কত টু টু দি পাওয়ার 0 থেকে, যদি ছবি দেখি আমি অর্থাৎ ঘরগুলো যদি দেখি প্রথমে যে শুরু হচ্ছে সেটা একক টু টু দি পাওয়ার 0, দশমিকের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 0, তাহলে বাইনারি ক্ষেত্রে হচ্ছে টু টু দি পাওয়ার 0টা প্রথমে শুরু হচ্ছে টু টু দি পাওয়ার 0, তারপরে এদিকে এগুলো হচ্ছে যাচ্ছে পাওয়ারগুলো বাড়ছে, এগুলো গেছে পাওয়ারগুলো কমছে, অর্থাৎ এগুলো হচ্ছে দশমিক এর রাখবে। তাহলে প্রথমে আমি একটা সংখ্যা ধরেছি দশমিক বাদ দিয়ে এটাকে কী করছে বাইনারিতে আমি কনভার্ট করব, তাহলে একের সাথে কি করছি টু টু দি পাওয়ার 4 গুণ করতে হলে প্রথমে আমাকে কী করতে হয় এই যে একটা আছে একের সাথে টু টু দি পাওয়ার 0 গুণ করতে হয়, তাহলে আমরা কি করব প্রথমে 1 2 3 4 5টা আছে, তার মানে 5 যদি থাকে তাহলে এর সাথে প্রথমে গুণ হবে কত টু টু দি পাওয়ার 4, কারণ কি 0 থেকে শুরু হচ্ছে 0 1 2 এইভাবে, তাহলে এটা যদি টু টু দি পাওয়ার 0 হয় এটা হচ্ছে কত টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3, টু টু দি পাওয়ার 4। এই জন্য কী করতে হয় যখন কোনো একটা সংখ্যা দিয়ে দেয় তখন আমাদের প্রথমে কী করতে হয় সংখ্যাটাকে মানে গুণে নিতে হয়, কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে, পাঁচটা যদি থাকে তাহলে কী হবে এই যে এক আছে একের সাথে কত হবে টু টু দি পাওয়ার 4 গুণ হবে, তারপর টু টু দি পাওয়ার 3, তারপর কত হবে টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 0, যদি ছটা থাকতো তাহলে কী হতো প্রথমে এটার সাথে ছটা হলে কী হবে এবার ছটা হলে এটার সাথে টু টু দি পাওয়ার 5, এবার এক করে কমে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যায়, পরীক্ষায় বেশিরভাগই কী হয় সবাই ভুল করে আসে এই জিনিসটা, ওই জন্য কী হবে একটু খেয়াল রেখে মানগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ তাহলে কী হবে পাঁচটা সংখ্যা আছে তাহলে এর সাথে টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 3, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 0, তাহলে কী পাচ্ছি একের সাথে টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 ইন্টু 1 16, এটা কত 0 হয়ে যাচ্ছে, এটা কত 4 ইন্টু 1 4, ঠিক আছে, এটা হচ্ছে টু টু দি পাওয়ার 1, তাহলে 2 একে 2 2 করা আছে, এটা টু টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 1 1 ইন্টু 1 গুণ করলে 1 আমি পাচ্ছি, তাহলে 16 4 20 20 21 22 একে 23, তাহলে এটা কি হলো বাইনারি থেকে দশমিকে রূপান্তরিত হয়ে গেল, বাইনারি থেকে দশমিকে রূপান্তরিত। এবার যদি মাঝখানে একটা দশমিক থাকে 10.111 বাইনারিতে এটা আছে, এটাকে আমি কী করতে হবে দশমিকে পরিণত করতে হবে, তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ এই দুটো কত আছে একটা দুটো অঙ্ক আছে, তাহলে কত একের সাথে কত গুণ করবো টু টু দি পাওয়ার 1 গুণ করবো, তাহলে টু টু দি পাওয়ার 1 গুণ হয়েছে, এটার সাথে কত গুণ করবো এটার সাথে টু টু দি পাওয়ার 0 গুণ করবো, করে ফেললাম প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে, তারপরে প্লাস আমি দিয়ে দিলাম। এরপর দেখো 1 2 3, এবার কি হবে এরপরে কি হচ্ছে ডান দিকে যখন আমি যাব দশমিকের পর ডান দিকে যখন আমি যাচ্ছি তখন কি হবে এটার সাথে টু টু দি পাওয়ার 1 টু টু দি পাওয়ার -2, টু টু দি পাওয়ার -3 এইভাবে গুণ হয়ে যাবে। ঠিক আছে, দশমিক থাকলে দশমিকের পর থেকে টু টু দি পাওয়ার -1 2 3 4 এ হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে একটু কিন্তু উল্টো। ঠিক আছে,
উল্টো বলতে সবের প্রথমে যেটা থাকছে, অর্থাৎ এই দিক থেকে দশমিকের পর এদিক থেকে লাস্টে বলতে পারি, অর্থাৎ এই দেখো এইটা আছে, তাহলে এই দিক থেকে যখন দশমিকের আগে থাকবে এইদিকে, তখন কিন্তু কি করতে হবে, যটা অঙ্ক সংখ্যা থাকবে তার থেকে এক কম হয়ে যাবে, পাওয়ারের এক কম, একটা দুটো ছিল তাহলে 2^2 না হয় 2^1 হবে, এটার সাথে 2^2 ছিল। আর দশমিকের পর যখন আমি যাবো এদিকে কত হবে, 2 × 2^-1, 2^-1, -2, -3 হয়ে যাবে, আমরা এক এক করে আস্তে আস্তে কমাতে কমাতে যাবো, মানে যে পাওয়ারটা এক এক করে কমাতে না মানে বাড়াবো, কিন্তু মাইনাস উইথ নেগেটিভ, এইভাবে কী হবে যেতে থাকবে। ঠিক আছে, এইভাবে করতে হবে আমাদের জিনিসগুলো। তাহলে এভাবে যদি করি আমি, তাহলে এটা মান কত 2, এটা কত 0, এটা কত 0.5, এটা কত হবে 0.25, এটা কত হবে 0.125, তাহলে এগুলো যখন আমি যোগ করবো পাবো 2.875। তাহলে বলা হলো যে যেটা থাকবে আমি অঙ্কগুলো গুনে নেবো, কটা 5টা আছে বলে এর সাথে 2^4, তারপরে আস্তে 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 কমতে কমতে যাবে। এটার ক্ষেত্রে কি হচ্ছে তোমার, এটার ক্ষেত্রে কি হচ্ছে যে এটা যা হলো দশমিকের পর যখন এগুলো শুরু হচ্ছে তখন প্রথমেই তার সাথে 2^-1, তারপরে 2^-2, 2^-3, এইভাবে কী হবে আস্তে আস্তে গুণ হতে থাকবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস যেটা বলেছিলাম যে এক্ষেত্রে পাওয়ারগুলো এদিকে বাঁ দিকে গেলে হচ্ছে বাড়তে থাকবে, এদিকে গেলে বাড়ছে কিন্তু উইথ নেগেটিভ সাইন, বাড়ছে কিন্তু উইথ নেগেটিভ সাইন, বাড়ছে এদিকে কিন্তু উইথ নেগেটিভ সাইন হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখে নিলাম যে বাইনারি থেকে দশমিকের রূপান্তর কীভাবে হচ্ছে। এরপর যদি উল্টোটা বলে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, তাহলে সেটা কীভাবে করবো। তো এখানে আমার একটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের পদ্ধতিটা কি, ধরো 44 দিয়েছে, 44 এটা হচ্ছে দশমিক, একে কী করবো বাইনারিতে রূপান্তরিত করবো। তো প্রথমে কি করতে হয়, একে 2 দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করবো, আগেরটা কি ছিল 2 দিয়ে গুণ করছিলাম আমি, এটা কি করবো 2 দিয়ে ভাগ, তাহলে 44কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করছি কত হবে ভাগফল 22, 22×2 = 40। ঠিক আছে, যেমন আমরা কি করি লসাগু করার সময় যেভাবে করি ঠিক একই রকমভাবে এখানে কী হবে, একটা তোমার সংখ্যা আছে সেজন্য 22×2 = 40, 2 দিয়ে ভাগ করব, তাহলে 22×2 = 40 হলে ভাগফল এখানে কত আসবে, ভাগফলটা কত হচ্ছে 0। এখানে যে জিনিসটা ট্রিক্সটা যেটা ইউজ করব ব্যবহার করব সেটা কি, যতক্ষণ না ভাগফল কত আসছে 0 আসছে, যতক্ষণ না ভাগফল আমার কি আসছে 0 আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাগ করতেই থাকবো। তাহলে 44 দিয়েছিল, 44কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে ভাগশেষ কত থাকছে এখানে, কত ভাগশেষ 0 থাকছে, সেই 0টা আমি এখানে লিখলাম। তো আমার কাজকে আমার টার্গেট হচ্ছে এভাবে ভাগফল যেগুলো থাকবে যে ভাগফলগুলো বেরোবে সেগুলোকে কী করতে হবে, আমাকে 2 দিয়ে ভাগ করে করে যেতে হবে যতক্ষণ না ভাগফল কত হচ্ছে 0 আসে, যতক্ষণ না ভাগফল 0 আসে। তাহলে আমার কাজ হচ্ছে 2 দিয়ে ভাগ করে করে যাওয়া, ভাগ করার পর প্রথম যেটা ভাগ করব 2 দিয়ে, যেখানে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাকে আমি লিখে দিলাম, সেই ভাগশেষটাকে লিখবো, আর আমার টার্গেট কি ভাগফলটাকে 0-তে আনা। তাহলে 44কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত ভাগফল আসবে 22, ভাগশেষ কত হবে 0। আবার কি করলাম আমি 22কে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কত 11×2 = 22, ভাগশেষ কত হচ্ছে 0। এই যে দেখো 44কে 2 দিয়ে ভাগ করলাম, 22 হচ্ছে ভাগফল, ভাগশেষ কত 0। আমার টার্গেট কি, টার্গেটটা হচ্ছে গিয়ে ভাগফলটাকে এইখানটাকে কি আনতে হবে, এইখানটাকে আমার 0 আনতে হবে, এইখানটাকে 0, যতক্ষণ না 0 ততক্ষণ ভাগ করে যাবো আমি, আর যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ কি হচ্ছে ভাগশেষগুলো আমি একটা 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 করে লিখতে থাকবো। তাহলে 44কে ভাগ করলে কত হচ্ছে 22, ভাগফল 22, ভাগশেষ কত 0, তাহলে 0টা লিখেছি। এরপর দেখো কি করো 22কে 2 দিয়ে ভাগ করো, 22কে 2 দিয়ে ভাগফল কত 11, তাহলে ভাগশেষ কত 0, সেই 0টা লেখা হলো। আবার দেখো 11কে কি করছি 2 দিয়ে ভাগ করছি, 5×2 = 10, ভাগশেষ কত থাকছে 1, দেখো ভাগশেষ কত থাকছে 1, সেটা লেখা হলো। ঠিক আছে, ভাগফল কত 5, আবার 5কে কী করবো 2 দিয়ে ভাগ করব, তাহলে 2×2 = 4, ভাগফল কত থাকবে ভাগফল 2, সেটা লেখা আছে, ভাগশেষ কত এখানে 1, সেটাও লেখা হলো। এবার দেখো আমি কী করছি 2কে যেটা, ঠিক আছে 2কে কী করছি ভাগ করছি, 2×1 = 2, ভাগশেষ কত 0, সেটা লেখা হলো, ভাগফল কত 1, একে আবার কী করবো 1কে আবার 2 দিয়ে ভাগ করবো, 0-এর সাথে 2 গুণ করলে কী হচ্ছে 0, ভাগশেষ কত 1, ভাগফল কত 0 আসছে, ভাগফল কত 0 আসছে। তাহলে এইভাবে কী করতে আমাকে ভাগ করে যেতে হবে, ভাগ করতে করতে কী হচ্ছে ভাগফলগুলোকে আমাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফলটা 0 আসছে, আর ভাগশেষ যেগুলো পাচ্ছে সেগুলো লিখতে হবে। এবার কী করছে ভাগশেষ যেগুলো পেলাম সেগুলো নিচ থেকে উপর পর্যন্ত টানতে হবে, অর্থাৎ নিচের দিক থেকে উপর পর্যন্ত আমাকে নিতে হবে। তাহলে 1 0 1 1 0 0, এইটা যেটা পেলাম সেটা হচ্ছে তোমার বাইনারিতে রূপান্তরিত হয়ে গেলো,
তোমার হচ্ছে কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তরিত হয়, দশমিক থেকে বাইনারিতে রূপান্তরিত হয়ে গেলে এইভাবে কি হচ্ছে আমরা করতে পারি। অর্থাৎ 44কে আমি 2 দিয়ে ভাগ করলাম, কত হলো 22 ভাগফল হলো, ঠিক আছে, ভাগশেষ কত 0 সেটা লেখা হলো। আবার এইভাবে ভাগ করলাম, ভাগ করতে করতে এইভাবে কি হচ্ছে ভাগশেষ আসছে, সেই ভাগশেষগুলো আমি লিখছি পরপর, আর ভাগফল যেগুলো তাকে আবার 2 দিয়ে ভাগ করে করে যাচ্ছি যতক্ষণ না ভাগফলটা কত হচ্ছে 0 আসছে। তো যেমন ধরে একটা সংখ্যা আমি ধরে নিলাম 18, ঠিক আছে, কত না 18, এই 18টা আছে কত দশমিকে আছে, একে কি করব আমি বাইনারিতে নিয়ে যাব। তো দশমিকে আছে, একে আমি বাইনারিতে কীভাবে নিয়ে যাচ্ছি সেটাই যদি দেখো তাহলে কি পাচ্ছি দেখো এইভাবে। তাহলে প্রথম কাজ কি আমার, এই যে 18 আছে, 18টাকে লিখলাম, একে কি করলাম 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত 9 দুগুণে 18, 9 দুগুণে 18 হয়ে গেলো, 18 হয়ে গেলো, ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে 0, সেটা কি হলো ভাগশেষ কত থাকছে 0 লিখে দিলাম। এবার কি করলাম, এই 9টাকে আবার ভাগ করছি, কত দিয়ে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে কত হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4-এর বেশি যাবে না, 4 দুগুণে যদি আমি করি 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত ভাগশেষ থাকবে, এক্ষেত্রে ভাগশেষ থাকবে 1। আবার কি করব 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করছি, দেখো 2 দুগুণে কত 4, ভাগশেষ কত থাকলো, এক্ষেত্রে ভাগশেষ থাকছে কত 0। আবার কি করব এই 2কে ভাগ করব, তাহলে 2 1কে 2, তাই তো নাকি 2 1কে 2, আর 1 গুণ করলে 2, ভাগশেষ কত থাকছে এক্ষেত্রে 2 কে 2 করলে ভাগশেষ কত থাকছে 0। এবার দেখো 1 আছে, একে আবার কি করব আমি 2 করব, 2 দিয়ে ভাগ করব, কারণ কি, কারণ ভাগফলকে আমাকে আনতে হবে কত 0-তে, তাহলে 1 ভাগফল ছিল, একে কি করব আমি আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে কত হবে, 2 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে ভাগফল আমার 0 আসছে, ভাগশেষ কত আসছে 1। তাহলে এখান থেকে কি করব উপর দিক পর্যন্ত কি করতে হবে নিতে হবে আমাকে, নিচ থেকে উপরের দিক বরাবর। অর্থাৎ এক্ষেত্রে যে 18 যেটাকে বলা হয়েছিল তোমার হচ্ছে দশমিকে, সেটাকে যদি আমি প্রকাশ করি বাইনারিতে কত হবে 1 0 0 1 0, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার বাইনারিতে প্রকাশ হবে। এবার মনে হতে পারে যে স্যার এটা ঠিক আছে না ভুল আছে, তাহলে আমি কি করতে পারি, এই যে কটা সংখ্যা আছে 1 2 3 4 5, 5টা আছে, তার মানে 1-এর সাথে কত গুণ হবে 2 টু দি পাওয়ার 5টা থাকলে 4 2 টু দি পাওয়ার 4, প্লাস দিয়ে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস, ঠিক আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস দিয়ে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। বলেছিলাম কটা, 1 2 3 4 5টা অঙ্ক আছে এখানে, 5টা অঙ্ক থাকলে এটার সাথে কি 2 টু দি পাওয়ার 4 গুণ করতে হবে, তাহলে এভাবে গেলে 2 টু দি পাওয়ার 4 1, তার মানে কত হচ্ছে এখানে 16 ইন্টু 1 16, বাকি এখানে কি এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, 2 নম্বরটা 0, 3 নম্বরটা কত পাচ্ছি আমি 2 1 2, 4 নম্বরটা হচ্ছে কি এটা 0 পাচ্ছি, এটা কত 2 পাচ্ছি, এটা কত 0 পাচ্ছি, তাহলে এক্ষেত্রে কত আসছে 18। বোঝা গেল। তাহলে কি করতে হবে আমাকে 2 দিয়ে ভাগ করে করে যেতে হবে, 2 দিয়ে ভাগ করব আমি এভাবে, ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে সেগুলো লিখব, যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল কত আসছে, ভাগফল যতক্ষণ পর্যন্ত আমার 1 0 যতক্ষণ না আসছে, ভাগফলটা যতক্ষণ পর্যন্ত না 0 আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাগ করে যেতে হবে আমাকে। এরপর যদি বলে যে ওটা তো শুধুমাত্র সংখ্যা ছিল, বা ভগ্নাংশ যদি দিয়ে দেয়, ভগ্নাংশ হলে আমার কাজ কি, ভগ্নাংশ হলে এইটাকে কি করব, এই জিনিসটাকে আমাকে 2 দিয়ে গুণ করতেই থাকবো। কি বললাম, এগুলোকে 2 দিয়ে ভাগ করছিলাম, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে করে যাচ্ছিলাম, এটার ক্ষেত্রে কি করব 2 দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তোমার গুণফলটা কত হয় 1 হয়, যতক্ষণ না গুণফলটা কত হয় 1 হয়, যতক্ষণ না গুণফলটা কত হয়। আর কি করতে হবে, দশমিক যেটা থাকছে দশমিকের আগের যেটা পাবো সেটাকে কি হচ্ছে লিখে রেখে দিতে হবে, দশমিকের আগে যেটা থাকবে সেটাকে আমাকে কী করতে হবে লিখে রাখতে হবে, ঠিক আছে, দশমিকের আগে যেটা থাকবে সেটাকে আমাকে কী করতে হবে লিখতে হবে। কীরকমভাবে, তাহলে এটা দেওয়া আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম আমি, 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি এটা পাচ্ছি, দশমিকের আগের এটা কত পেয়েছি 1, একটাকে কি লিখে রেখে দিলাম, কেমনভাবে দশমিক যেটা ছিল সেই দশমিকটা লিখেছি, মানে 0 দশমিক এটা যেটা ছিল সেটা লিখে দিয়েছি, বাকি একটা কীভাবে চলে এলো। আবার কি করলাম, এটা এই যে জিনিসটা একটা চলে গেছে, থাকছে কত 0.125 থাকছে, 0.125 সেটাকে লেখা আছে, একে কী করছে আবার 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি 0.025, তাহলে এক্ষেত্রে কি আবার যে শূন্য যেটা আছে সেটাকে এভাবে লিখে দিলাম, ঠিক আছে, এই শূন্যটা এভাবে লেখা হলো, ঠিক আছে।
এবার দেখো 0.25 যেটা ছিল সেটাই লিখলাম আমি। এটা যদি কি হয়ে যাচ্ছে, এটা যদি 1 হয়ে যায় তাহলে কী হবে, এটাকে চলে আসবে, বাকি শূন্য থাকবে, আর শূন্য থাকলে সেখান থেকে আমি শূন্য নেবো এটা। এবার দেখো 0.25 2 গুণ করলে 0.5 হচ্ছে, ঠিক আছে, এখানে 0 আছে, জিরোটা কী হবে, ঠিক চলে গেলো। এটা কি আবার 0.5কে 2 দিয়ে গুণ করলাম, কত হলো, 1 হলো, একটা কী হবে, চলে গেলো। এবার কী বললাম যে এখানে এরকম দশমিক যখন থাকবে তাকে যখন আমি বাইনারিতে রূপান্তরিত করতে চাইবো তখন কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। আর আগেরটা কি ছিল, যদি পূর্ণ সংখ্যা থাকে সেটা কি করতে হবে, 2 দিয়ে ভাগ করছিলাম। এবার হচ্ছে ভাগের ক্ষেত্রে নিয়মটা কি ছিল, যে যতক্ষণ পর্যন্ত না ভাগফলটা কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা শূন্য না আসে, যতক্ষণ ভাগফল শূন্য না হয় ততক্ষণ ভাগ করে যেতে হবে আর ভাগশেষগুলো লিখে যেতে হবে, এবং শেষ থেকে একদম হচ্ছে প্রথম পর্যন্ত এই যে জিনিসগুলো আমি যদি পরপর লিখি তাহলে সেটাই হচ্ছে কি তার বাইনারি রূপান্তর। আর এক্ষেত্রে হচ্ছে তোমার কি, এক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করে যাচ্ছি। আর এক্ষেত্রে কি হচ্ছে, যখনই এটা কি হচ্ছে দশমিক যেটা আছে এটার আগে কোনো সংখ্যা আসছে, মানে 1 চলে আসছে, তখন কি সেই একটাকে লিখে রাখছি, বা শূন্য থাকলে সেটাকেও লিখে রাখছি, 2 দিয়ে গুণ করে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত না কি হয় গুণফলের মানটা 1 হয়। তাহলে গুণফলের মান 1 হয়ে গেছে, এটা লিখে দিয়েছি। এক্ষেত্রে দেখো কিন্তু পরপর কিন্তু আমি নিয়ে যাচ্ছি, আগেরটা কিন্তু নিচ থেকে উপরের দিকে গেছিলাম, অর্থাৎ এইভাবে সংখ্যাগুলো। এক্ষেত্রে কি হচ্ছে সংখ্যাগুলো কি হচ্ছে এখান থেকে দেখো পরপর এটা 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 এটা, এর কোনো নিচ থেকে উপরের নেই, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো ভুল হওয়ার চান্স থাকে। এরপরে মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি দেখা যায় যে গুণ করতে করতে গুণফলটা 1 হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সেক্ষেত্রে আমি কীভাবে লিখবো। তাহলে দেখো 0.3 এটা হচ্ছে দশমিক আছে, সেটাকে বাইনারিতে নিয়ে যাবো, তাহলে কি করবো, 2 দিয়ে গুণ করলাম 0.6। এখানে যেটা পাবো দশমিক যেটা আমি পাচ্ছি, এক্ষেত্রে গুণ করার পরে যে ভগ্নাংশটা থাকছে, ভগ্নাংশের মান যদি 1-এর থেকে কম হয় তাহলে সেটা শূন্য লিখতে হয়, শূন্যটা নিয়ে আসতে হয়, আর যদি 1-এর বেশি হয়ে যায় তাহলে 1টাকে নিয়ে আসতে হয়, এই জিনিসটাই, ঠিক আছে। অর্থাৎ গুণ করার পর 0.06 আছে, তাহলে কি 1-এর থেকে কম, এখান থেকে এটা শূন্য নিয়ে আসবো, শূন্যটা নিয়ে আসছি, 0.0 যেটা ছিল সেটাই রেখে দিলাম, বাকি এখান থেকে একটা শূন্য চলে গেল। 0.6কে কি করেছি, 2 দিয়ে গুণ করেছি, তাহলে 1.2 1-এর থেকে বড়, এখান থেকে একটা কি হবে, চলে যাবে। আবার কি, এটা 2 ইন্টু 0.2, 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে হচ্ছে 0.4, এটা কি শূন্যটা চলে গেল। আবার কি হচ্ছে, 2 দিয়ে গুণ করলাম 0.4টাকে, কত হচ্ছে এক্ষেত্রে, কত হচ্ছে 8.8, এটার ক্ষেত্রে কি শূন্যটা চলে গেল। এবার কি হচ্ছে 8-এর সাথে 0.8-এর সাথে 2 দিয়ে গুণ করলে 1.6, এখান থেকে কি একটা চলে যাবে, একটা এই চলে গেছে, ঠিক আছে। থাকলো কত 0.6, এই 0.6কে আবার কি করছি 2 দিয়ে গুণ করছি, কত 12, 1.2 হচ্ছে, তাহলে একটা কি হবে, চলে যাবে, 2 পড়ে থাকলো, 0.2 পড়ে থাকলো, গুণ করলে 0.4 হচ্ছে, এখান থেকে কি শূন্যটা চলে গেলো। এখান থেকে 0.4 থেকে আমি কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করার পর কি হচ্ছে, 2 দিয়ে গুণ করে 0.8 আসছে, এখান থেকে কি হবে, শূন্যটা ঠিক এই চলে গেলো, ঠিক আছে, শূন্যটা ঠিক চলে গেলো। আবার কি হচ্ছে 0.8কে আমি যখন কি করছি 2 দিয়ে গুণ করছি 1.6, এখান থেকে 1 যেটা আছে সেটা আবার এই চলে গেলো। তাহলে দেখতে পাচ্ছি এই দেখো 0.6 যেটা, এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আবার চলে যাচ্ছে, 0.6 ছিল, আবার এখানে দেখো একটা 0.6 পেয়েছি আমি, ঠিক আছে, অর্থাৎ 1.6 আসছিল, 0.6 আবার এখান থেকে যদি দেখি তাহলে 0.6 আবার পেয়ে যাবো। তাহলে এভাবে 0.6টা দেখে যাচ্ছে এসেই যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো একটা ডিজিট, ঠিক আছে, একটা না মানে অনেক কটা ডিজিট যেগুলো সেগুলো হচ্ছে রিপিট হচ্ছে, 1 0 0 1, আবার দেখো 1 0 0 1, আবার যদি দেখি আবার 1 0 0 1, এভাবে আসতে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে গুণ করলে গুণফলটা কিন্তু 1 আসবে না। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো, তাহলে ছিল আমার কোন তো এটা, তাহলে এবার দেখছি 0.0 যেটা ছিল সেটা কিন্তু একবারই এটা এসেছে, অর্থাৎ এই শূন্যটা একবারই এসেছে, বাকি দেখো 1 0 0 1, আবার দেখো 1 0 0 1, আবার যদি দেখি আমি 1 0 0 1 এভাবে পাবো, অর্থাৎ এই জিনিসটা রিপিট হতে থাকছে। তাহলে সেই ক্ষেত্রে কী করবো, 0.0 যেটা ছিল লিখে দিলাম, বাকি কী করলে এভাবে রিপিট, 1 0 0 একটা রিপিট হচ্ছে, এই জন্য কী হচ্ছে এইভাবে লিখে দেওয়া আছে, এইভাবে কী হচ্ছে লেখা হয় সংখ্যাটাকে। আবার যদি মনে প্রশ্ন থাকে যে ভগ্নাংশ দশমিক এরকম যদি থাকে, ঠিক আছে, 44.5625 এরকম যদি থাকে, এটাকে আমি কীভাবে বাইনারিতে নিয়ে যাবো, আলাদাভাবে তো শিখলাম, আলাদাভাবে যেমন শিখলাম যে পূর্ণ সংখ্যা কীভাবে বাইনারিতে নিয়েছে, দশমিককে কীভাবে বাইনারিতে নিয়েছে, তাহলে সেম একই নিয়ম ফলো করব, যে 44 যেটা আছে সেটাকে কী করব, প্রথমে আমি কীভাবে নিয়ে যাবো, বাইনারিতে যেভাবে নিয়ে যাই পূর্ণ সংখ্যাকে সেভাবে নিয়ে যাব, তারপরে কি করব, দশমিক যেটা আছে 0.5625 যেটাকে আমি কী করছে 2 দিয়ে গুণ করে নিয়ে যাচ্ছি, ঠিক সেম একই জিনিস হবে কী হচ্ছে ওইভাবে
গুণ করে করে নিয়ে যাবো, আর এটাকে কি ভাগ করে করে বাইনারিতে নিয়ে যাবো, এটাকে গুণ করে করে নিয়ে যাবো, অর্থাৎ দুটো আলাদা আলাদা ভাগ করে নেবো, এটা একটা আর এটা একটা, দুটো আলাদা আলাদা ভাগ করে নিয়ে যাওয়ার পর কি করব, এটা আমি পেয়েছি তোমার হচ্ছে সংখ্যা যেটা 44 ছিল সেটা লিখে দিয়েছি, বাকি এই দেখো 0.5625 এটা যেটা সেটা পেয়েছি, এটা পেয়েছি, এটা কি হবে এভাবে লিখে দিয়েছি, দিয়ে 2 লিখে দিয়েছি, ঠিক আছে। এভাবে কি হচ্ছে এই জিনিসগুলো অঙ্কতে পরীক্ষার ক্ষেত্রে অঙ্কতে দেয়, 2 নম্বর বা 4 নম্বর হয়তো থাকে, যে তোমার হচ্ছে বাইনারি থেকে দশমিক বা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি এভাবে কনভার্ট করো। তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে আমাদের করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ভুলে যাওয়ার সম্ভাবনা কোন কোন জায়গাগুলো সেগুলো বলা হলো। তাহলে এগুলো প্র্যাকটিস করলেই কী হচ্ছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, পরীক্ষায় থাকেই থাকে। তো সবাই ভালো করে প্র্যাকটিস করবে, এটুকু বলবো। উদাহরণ যেটা আছে বা বইতে যদি অনেক অনুশীলনীতে দেওয়া থাকে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে।